হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো যারা অ্যাকচুয়ালি লোগো ডিজাইন করতে ভালোবাসেন, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো এই ধরনের স্পেশাল লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে, তারপর এগুলোকে আমরা ক্লিয়ার করে নিব। তো ক্লিয়ার করে দেওয়ার পর আমরা যেই নামটি ডিজাইন করব সেই নামটি এখানে লিখে নিব। তো আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, আপনারা আপনাদের নাম বা আপনাদের পছন্দ অনুযায়ী নামটা ডিজাইন করবেন। তো টেক্সট সাইজ বাড়িয়ে নেবেন এখানে। তো বাড়িয়ে নেওয়ার পর আরেকটা টেক্সট আমি অ্যাড করব এখানে। তো এটা আমার মন মতো আমি একটা টেক্সট নিয়ে নিলাম। তো এই ধরনের টেক্সট নেওয়ার পর আমরা টেক্সট সাইজ থেকে টেক্সট দুইটাকে বাড়িয়ে দিবেন। তারপর আমরা এটাকে ফ্রন্ট দিব। তো ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর ফ্রন্ট কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিন ভিউয়ার্স। তো এইভাবে ফ্রন্ট দেওয়ার পর দুইটাকে সমানভাবে বসিয়ে মার্জ করে দিবেন। মার্জ কেন করলাম ভিউয়ার্স দেখেন, এই যে এইভাবে লম্বা করে টান দিয়ে আমরা এটাকে ছোটো বড়ো করতে পারবো এই জন্য। তারপর আমরা এখানে একটা বৃত্ত শেপ অ্যাড করব। অ্যাড করে এটার অপাসিটি একদম কমিয়ে দিবেন। একদম কমিয়ে দেওয়ার পর এই যে স্ট্রোক আছে, স্ট্রোকে গিয়ে এটাকে বাড়িয়ে দিবেন। দেখেন এই যে চুরির মতো একটা বৃত্ত তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী একটু বেশি রেখে দিবেন। রেখে দেওয়ার পর রাইট দিয়ে দিবেন ভিউয়ার্স, রাইট দিয়ে এখান থেকে ছোটো বড়ো করে নেবেন। তো দেখেন আমি এতটুকু রেখে দিলাম। এটাকে নিচের লেয়ার করে দিই কারণ এটা নিচের। তো এখন ফ্রন্টে ক্লিক করে এটাকে ছোটো বড়ো করতে পারবেন বা লম্বা খাটো যেরকম ইচ্ছে সেরকম করতে পারবেন। এই জন্য ভিউয়ার্স আমি মার্জ করে নিলাম। তারপর হচ্ছে আমরা এটাকে কালার দিয়ে দিব। তো কালার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই যে এই কালারটা দিয়ে দিব ভিউয়ার্স। এটাকে আমি ক্রপ করে শুধুমাত্র এই যে অ্যাপলের মাঝখানের যে কালারটুকু আছে আমি সেইটুকু নিব। তো এই জন্য আমি ছোটো করে এটাকে ক্রপ করে নিচ্ছি, আপনারা এইভাবেই ক্রপ করে নেবেন। তো ক্রপ করে রাইটে ক্লিক করে দিবেন। দেখেন ভিউয়ার্স এটাকে অন করে দিবেন, ইনেবল করলে দেখেন এখন কালারটা গ্লোসি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। তারপর আমরা ফ্রন্টের কালার দিয়ে দিব একইভাবে, টেক্সচারে গিয়ে আপনারা একই কালার দিব কারণ আমরা একই ধরনের ডিজাইন করতে চাই বা একটা রিংয়ের ভিতরে ডিজাইন করবো, এই জন্য একটা কালারই দিয়ে দিব। তো একইভাবে ক্রপ করে নেবেন ভিউয়ার্স। তো এইভাবে টান দিয়ে ধরে ভিউয়ার্স, তো এইভাবে টান দিয়ে ধরে এখানে বসিয়ে ক্রপ করে নেবেন। ক্রপ করার পর এটাকে আবার ইনেবল করবেন। তো ইনেবল করার পরে যে এখান থেকে ছোটো বড়ো করে সুন্দর করে বসাবেন। এখান থেকে বসানোর পর রাইট দিয়ে দিবেন। রাইট দেওয়ার পর ভিউয়ার্স আমরা এগুলোকে 3D ডিজাইন করব, অর্থাৎ রিংয়ের ডিজাইন। এই যে দেখেন আমি একটু স্ট্রোক বাড়িয়ে নিলাম, এক দিয়ে দিবেন। স্ট্রোক দেওয়ার পর আমি এটাকে 3D ডিজাইন করব, এই জন্য আমাদের চলে যেতে হবে 3D শেপে। এটাকে ইনেবল করার পর আপনি এই দিক থেকে এই যে নিচের যে অপশন দেখতে পাচ্ছেন এটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন। একদম যে নিচের যে অপশনটা আছে এই যে দেখেন নিচের দিকে স্ক্রল করে যেতে থাকবেন, তারপরে এই অপশনটা অফ করে দিবেন। অফ করার পর এখন দেখেন ভিউয়ার্স আপনার চুরির রিংয়ের কালারটা অর্থাৎ বৃত্তের শেপটা অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি একটু কম বেশি করে নিতে পারবেন, আমি একটু হালকা করে কম বেশি করে নিচ্ছি। তারপর রাইট দিয়ে দিব ভিউয়ার্স। তো রাইট দেওয়ার পর আমি এর কালারটাকে আমার 3D বানাতে হবে জন্য এই যে শ্যাডো দেখতে পাচ্ছেন এটাকে ইনেবল করবেন। এটাকে ব্লার রেডিয়াস কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে এই যে এগুলোকে মাইনাস রেখে দিবেন, এটাকে প্লাস রেখে দিবেন। দেখেন মোটামুটি একটা 3D ডিজাইন আসছে। তারপর রাইট দিয়ে এটাকে আমরা একটা কপি করে নিব ভিউয়ার্স। তো কপি করে এটাকে আমরা এখানে মাঝখানে কেমনে বসাবেন ভিউয়ার্স, এই যে পজিশনে গিয়ে এই পজিশন না ভিউয়ার্স, এই যে আরেকটা পজিশন আছে, ভিউয়ার্স একই জায়গায় এই যে এই পজিশন, এখান থেকে চাপ দিয়ে এটাকে করবেন এবং ওই ফ্রন্টটাকে একইভাবে পজিশনে চাপ দিয়ে মাঝখান বরাবর বসিয়ে দেবেন। বসিয়ে দুইটাকে আবার মার্চ করে একটা ফ্রন্ট বানিয়ে নেবেন। তো ভিউয়ার্স এটাকে যে কোনো একটাকে শ্যাডো দিচ্ছি ভিউয়ার্স। তারপর আমি এটাকে মার্চ করে নিব ভিউয়ার্স। এই যে দেখেন, তো এই যে মার্চ করলাম, স্ট্রাইক দেওয়ার পর মার্চ করলাম। মার্চ করার পর ভিউয়ার্স এটাকে আবার 3D ভিউয়ার্স শ্যাডোতে ক্লিক করে এটাকে ইনেবল করে হালকা ব্লার রেডিয়াস একটু কমিয়ে নেবেন। তারপর এই যে এই অপশনগুলো হালকা একটু কম বেশি করে নেবেন। তো দেখেন ভিউয়ার্স এখন মোটামুটিভাবে একটা 3D ডিজাইন হয়ে গেছে। তো এরকম 3D ডিজাইন হওয়ার পর আপনারা এই অপশনগুলো ভালোভাবে ফলো করেন ভিউয়ার্স। তো এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সুন্দর করে এটাকে মাঝখান বরাবর বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স ডিজাইন হচ্ছে মনের মতো এবং ধৈর্য সহকারে করতে হয়, তা না হলে সুন্দর করে ডিজাইন করা যায় না। এই জন্য ডিজাইন করার সময় অনেক মনোযোগ সহকারে ডিজাইনগুলো করে নেবেন।
তো এভাবে মার্জ করবেন। মার্জ করার পর ভিউয়ার্স আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব, আমি আমার এটাকে ছোটো করে নিব ভিউয়ার্স। তো দেখেন এভাবে ছোটো করে এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পর সুন্দর করে বসাবেন ভিউয়ার্স, মাঝখান বরাবর বসিয়ে। তারপর আমরা কি করব ভিউয়ার্স, একটু শ্যাডো আর একটু বাড়িয়ে দিব, এখান থেকে এনেবল করে হালকা একটু শ্যাডো বাড়িয়ে দিই। দেখেন এখন পুরোপুরিভাবে 3D ডিজাইন হয়ে গেছে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।